প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। ব্যতিক্রমী ধর্মী ভিডিও বলতে ভিডিওর মূল যে বিষয়বস্তু, যে টপিক, সেটা বলা যায় যে এভাবে বলা যায় যে লিগ্যাল নোটিশ বা আইনি নোটিশ বা উকিল নোটিশের অবিশ্বাস্য কার্যকরী ফলাফল, লিগ্যাল নোটিশের অবিশ্বাস্য কার্যক্ষমতা। বন্ধুরা বলতে পারেন সেটা আবার কেমন কথা। বাস্তব একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আমার একটি ফেসবুক পেজ রয়েছে লিগ্যাল নলেজ নামে এবং একটি ইউটিউব চ্যানেলও রয়েছে লিগ্যাল নলেজ নামে। জনস্বার্থে বেসিক্যালি আমি অনেক ভিডিও প্রোভাইড করে থাকি, আপলোড করি। সেখান থেকে এক বন্ধু, এক ভিউয়ার্স আমার সাথে যোগাযোগ করেন। সে নোয়াখালী লক্ষ্মীপুরের বাসিন্দা। তিনি প্রথমে আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ক্লিপ পাঠান, যেখানে দেখা যায় যে এক ব্যক্তি সে বসে বসে অনেকগুলো টাকা, 1000 টাকার নোটের বান্ডিল গুনতেছে। তাকে অনলাইনে দেশের মানুষ কাছে তার ভিডিও দিয়ে থাকে অপমান, অপদস্থ এবং হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষের কাছে তাকে খারাপভাবে উপস্থাপন করার জন্য এই ভিডিওটি সে রিল আকারে তৈরি করে গণমাধ্যমগুলো, বিভিন্ন গণমাধ্যমে সে এটা প্রচার করে বেড়াচ্ছে। তো ভুক্তভোগী ব্যক্তি সে আমার কাছে আমার শরণাপন্ন হয়, তার গ্রামের বাড়ি নোয়াখালী থেকেই আমার কাছে পরামর্শ চায়। তখন আমি তাকে এই মর্মে একটি লিগ্যাল নোটিশ প্রদানের জন্য তাকে সাজেস্ট করলাম। লিগ্যাল নোটিশটা হলো, বিষয়বস্তু হলো অবৈধভাবে অর্থ দাবি, প্রাণনাশের হুমকি এবং অনলাইনে মানহানিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে আইনি নোটিশ। প্রসঙ্গত উল্লেখ করেছে তার কাছে বিভিন্ন বাহানা দিয়ে সে অবৈধভাবে অর্থ দাবি করছিল তার পরিবারের কাছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছিল। এনিওয়ে, তার লিগ্যাল নোটিশটি হুবহু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এর অবিশ্বাস্য যে কি ফলাফল পেল সেটাও সর্বশেষে আপনাদেরকে আমি বলবো। কারণ সে লিগ্যাল নোটিশ দেওয়ার 1 সপ্তাহ কম সময়ের মধ্যে সে রেজাল্ট পেয়েছে এবং আমাকে সে কি জানালো, লিগ্যাল নোটিশের রিয়াকশনটা কি হলো, সেই বিষয়ে আমাকে সে কি জানিয়েছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা আমি ভিডিও শেষাংশে আলোচনা করব, তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিউয়ার্স, লিগ্যাল নোটিশের এখানে এডি সহ পাঠানো হয়েছিল। নোটিশ প্রাপকের নাম এখানে, তারপরে নোটিশ প্রেরক অর্থাৎ আমার মুওয়াক্কেল, প্রেরকের পক্ষে আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিষয় ছিল অবৈধভাবে অর্থ দাবি, প্রাণনাশের হুমকি এবং অনলাইনে মানহানিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে আইনি নোটিশ। হুবহু আমি সেই লিগ্যাল নোটিশটা আপনাদের সামনে পড়ে উপস্থাপন করছি। আমার উপরোক্ত মুওয়াক্কেল জনাব ওমর ফারুক এর নিকট হইতে ক্ষমতা প্রাপ্ত হইয়া এবং তাহার দেওয়া তথ্যপত্র এবং পরামর্শ মোতাবেক আপনাকে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করিয়া এই মর্মে জানানো যাইতেছে যে, 1 নম্বরে, যেহেতু আমি অত্র লিগ্যাল নোটিশ গ্রহীতা মোহাম্মদ আদনান হোসেন, আমার মুওয়াক্কেল জনাব ওমর ফারুক একে অপরের পূর্ব পরিচিত বটে। সেই সুবাদে আপনাদের মধ্যে একটি সুসম্পর্ক বিদ্যমান ছিল। আপনি বিদেশে উচ্চ উপার্জনের ও উন্নত কর্মসংস্থানের জন্য নিয়ে যাওয়ার জন্য আমার মুওয়াক্কেলকে প্রস্তাব করিলে আমার সম্মানিত মুওয়াক্কেল আপনার প্রত্যাশা অনুযায়ী আপনাকে সৌদি আরবে বৈধ উপায়ে পৌঁছাইয়া দিয়েছিলেন। 2 নম্বরে, যেহেতু আমার মুওয়াক্কেল বৈধ উপায়ে আপনাকে সৌদি আরবে পৌঁছাইয়া দেওয়ার পর হইতে প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে 1 বছরের আকামার ব্যবস্থা করিয়া দিয়েছিলেন এবং আপনিও উক্ত আকামার মাধ্যমে বৈধভাবে সৌদি আরবে অবস্থানকালীন সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার মুওয়াক্কেল কর্তৃক ঠিক করিয়া দেওয়া একটি প্রতিষ্ঠানে ভালো বেতনে কাজকর্ম করিয়া আসিতেছিলেন। 3 নম্বরে, যেহেতু আপনার কর্মদক্ষতায় উক্ত কোম্পানির কর্তৃপক্ষ আপনার উপরে সন্তুষ্ট ছিলেন না, তাই আপনাকে তাহারা চাকরি হইতে অব্যাহতি দিয়েছিলেন। অতঃপর আমার মুওয়াক্কেল আপনাকে অন্যত্র কাজের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য আপনাকে আশ্বস্ত করিয়াছিলেন, কিন্তু আপনি আমার মুওয়াক্কেলের কথা উপেক্ষা করিয়া নিজেই অন্য একটি কোম্পানিতে যোগদান করিয়াছিলেন। 4 নম্বরে, যেহেতু আপনি বৈধভাবে সৌদি আরবে অবস্থানকালীন সময় এবং আকামার মেয়াদ অবশিষ্ট থাকা অবস্থায় আপনি নিজের ইচ্ছা, জীবিকা ও উন্নত ভবিষ্যতের স্বার্থে অন্য একটি কোম্পানিতে কাজে যোগদান করেন, এতে আপনার কোনো আইন বা আর্থিক ক্ষতিসাধন করা হয়নি। আমার মুওয়াক্কেল আপনাকে আকামা করিয়া দেওয়ার কারণেই আপনি অন্য কোম্পানিতে কাজে যোগদান করার সুযোগ পাইয়াছিলেন। 5 নম্বরে, যেহেতু অন্য কোম্পানিতে যোগদানের পর হইতেই আপনি ক্ষিপ্ত হইয়া সম্পূর্ণ অন্যায়
বেআইনি ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মক্কেলের নিকট বিভিন্ন অজুহাতে বিপুল অঙ্কের টাকা দাবি করিয়া আসিতেছে, যাহা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সরাসরি চাঁদাবাজির শামিল। 6 নম্বরে, যেহেতু আমার মক্কেল আপনার এই অবৈধ ও যৌক্তিকতাহীন টাকা দিতে অস্বীকৃতি জানাইলে আপনি তাহাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে ভয়ভীতি, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকি প্রদান করিতেছেন। যেহেতু আপনি অত্যন্ত জঘন্য ও হীন মানসিকতার পরিচয় দিয়া আমার মক্কেলের ব্যক্তিগত গোপনীয় ভিডিও চিত্র সম্পূর্ণ বেআইনিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম অনলাইনে ছড়াইয়া দিয়াছেন, আপনার এই চরম আপত্তিকর কর্মকাণ্ডের ফলে আমার মক্কেল ও তাহার পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হইয়াছে এবং তিনি চরম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছেন। 8 নম্বরে, যেহেতু আপনার এই সকল কর্মকাণ্ড বাংলাদেশের দণ্ডবিধি 1860 এর ধারা 383 চাঁদাবাজি, 506 ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং সাইবার নিরাপত্তা আইন 2026 এর সংশ্লিষ্ট ধারাসমূহ ডিজিটাল মাধ্যমে মানহানি ও পর্নোগ্রাফি, আপত্তিকর কন্টেন্ট ছড়ানো অনুযায়ী শাস্তিযোগ্য গুরুতর ফৌজদারি অপরাধ। অতএব এই নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে আপনি নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করিবেন। ক, অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মে আমার মক্কেলের ছড়িয়ে দেওয়া সমস্ত ব্যক্তিগত ভিডিও, ছবি বা আপত্তিকর কন্টেন্ট অনতিবিলম্বে সম্পূর্ণভাবে মুছিয়া রিমুভ করিয়া ফেলিবেন। খ, ভবিষ্যতে আমার মক্কেলের নিকট কোন প্রকার অবৈধ টাকা দাবি, ব্ল্যাকমেইলিং বা হুমকি প্রদান করা হইতে সম্পূর্ণ বিরত থাকিবেন। গ, আপনার এই বেআইনি কর্মকাণ্ডের জন্য আমার মক্কেলের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করিবেন। অন্যথায় উক্ত নির্দিষ্ট সময়সীমা 15 দিন অতিবাহিত হওয়ার পর আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালতে দণ্ডবিধি এবং সাইবার নিরাপত্তা আইন 2026 এর অধীনে কঠোর আইনি ব্যবস্থা, ফৌজদারি মামলা গ্রহণ করিতে বাধ্য হইবে। উক্ত মামলার সমস্ত খরচ ও দায় দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে। বিশেষ দ্রষ্টব্য, ভবিষ্যৎ কর্মপন্থা গ্রহণের জন্য অত্র লিগাল নোটিশের হুবহু একটি কপি আমার সেরেস্তায় সংরক্ষিত রহিল। ধন্যবাদ আনতে মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের এই লিগাল নোটিশের চমকপ্রদ যে ফলাফল সেই সম্পর্কে বলবো। তো সেটা হচ্ছে বিষয় যে এই আমার যে মক্কেল যিনি আমার কাছে এসেছিলেন, যার পক্ষে আমি লিগাল নোটিশটি প্রেরণ করেছিলাম, তো সেই ব্যক্তি লিগাল নোটিশ প্রাপক তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন এবং তার বাবা মা দেশে অবস্থান করছিলেন। এই লিগাল নোটিশ প্রদানের 3-4 দিনের মধ্যেই আমার যে মক্কেল তিনি আমাকে ফোন করে জানান যে স্যার, আমার এই লিগাল নোটিশে কাজ হয়েছে, ওরা এখন ওর মা ওর পক্ষে আমার কাছে মাপ চেয়েছেন এবং ইভেন কি যে ভিডিওগুলো তারা অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করেছিল সেগুলো সব রিমুভ করে দিয়েছে। তো বিষয়টা আপনাদের বোঝার জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই জন্য যে আজকে এই টপিকটি নিয়ে এলাম যে আপনাদের ক্ষেত্রে যদি এরকম কেউ হুমকি দেয় বা ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করে বা আপনার অবৈধভাবে টাকা দাবি করে, তাহলে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ দিয়ে দিতে পারেন। এটা আপনি যেখানে থাকুন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, দেশে বিদেশে, আপনার পক্ষে আপনার আইনজীবী মহোদয় এই লিগ্যাল নোটিশটি প্রেরণ করবেন এবং যথারীতি আপনার লিগ্যাল নোটিশ প্রেরণের আলোকে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা অনুযায়ী আপনারা রেমেডি পেয়ে যাবেন। এরপরও যদি প্রতিকার না পান তাহলে আপনারা আইনি পদক্ষেপ নেবেন। এই হচ্ছে আপনার প্রসিডিউর। আপনারা এই ধরনের সিচুয়েশনে পড়লে আশা করি নিরাশ হবেন না, একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে একটি লিগ্যাল নোটিশ সাবমিট করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।